আপনি কি নিজের একটি লাভজনক ব্যবসা শুরু করতে চান? এমন একটি ব্যবসা যা সময়ের সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছে? তাহলে জুস প্রোডাকশন হতে পারে আপনার জন্য দারুণ সুযোগ। বাংলাদেশের স্বাস্থ্য সচেতনতা বাড়ার ফলে কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে স্বাস্থ্যকর পানীয়ের চাহিদা বাড়ছে, তাই বাজারে ফলের জুসের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে জানবো কিভাবে এই ব্যবসা শুরু করবেন, বাজারের প্রতিযোগিতা করবেন এবং লাভজনকভাবে পরিচালনা করবেন। প্রথমেই আসি কেন জুস প্রোডাকশন ব্যবসা লাভজনক। শহুরে জীবনে মানুষ বাড়িতে জুস বানানোর সময় পায় না, তাই প্রস্তুতকৃত জুসের চাহিদা বাড়ছে। কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে এর জনপ্রিয়তা বেশি। এছাড়া আমাদের দেশে আম, লিচু, পেয়ারা, কমলা ও আনারস সহজলভ্য, যা লোকাল জুস উৎপাদনকে তুলনামূলকভাবে সহজ ও লাভজনক করে তোলে। বাজারে প্রাণ, একমি, ফ্রুটিকারের মতো ব্র্যান্ড থাকলেও এখনো নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ রয়েছে। এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন ধরনের জুস উৎপাদন করবেন। প্যাকেজ জুস তৈরি করতে চাইলে বড় বিনিয়োগের প্রয়োজন হবে, যেখানে বোতল বা টেট্রা প্যাকে জুস বিক্রি করা হয়। তবে আপনি চাইলে ছোট আকারে ফ্রেশ জুস বার খুলতে পারেন, যেখানে টাটকা জুস সরাসরি বিক্রি করা হবে। উচ্চবিত্ত গ্রাহকদের জন্য কোল্ড প্রেস বা অর্গানিক জুসও লাভজনক হতে পারে। আরেকটি সম্ভাবনাময় খাত হলো জুস কনসেন্ট্রেট ও পাল্প প্রোডাকশন, যা বড় কোম্পানিগুলোর কাছে বিক্রি করা যায়। জুস ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো কাঁচামাল সংগ্রহ, সরবরাহ চেইন তৈরি করা। ভালো মানের ফল নিশ্চিত করতে হলে সরাসরি কৃষকদের সাথে চুক্তি করা যেতে পারে, যা খরচ কমানোর পাশাপাশি মানও বজায় রাখে। মৌসুমী ফল সংরক্ষণ করতে চাইলে ফলের পাল্প সংরক্ষণ করার নির্দিষ্ট কিছু কাঁচামাল আমদানি করার ব্যবস্থাও করতে হবে। জুস উৎপাদনের জন্য প্রথমে ভালো মানের ফল সংগ্রহ করে পরিষ্কার করতে হবে, যাতে কোনো ধুলা, ময়লা বা ব্যাকটেরিয়া না থাকে। এরপর ফল থেকে জুস বের করার জন্য ব্লেন্ডিং, প্রেসিং বা কোল্ড প্রেসিং পদ্ধতি ব্যবহার করা হয়। সংরক্ষণের জন্য পাস্তুরাইজেশন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যা জুসের স্বাদ ও পুষ্টিগুণ বজায় রাখে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। এরপর জুস বোতলজাত বা টেট্রা প্যাকে সংরক্ষণ করে ব্র্যান্ডিং করে বাজারজাত করা হয়। একটি সফল জুস ব্যবসার জন্য সঠিক অনুমোদন ও লাইসেন্স থাকা জরুরি। বাংলাদেশে BSTI এর অনুমোদন নিতে হয়, যা নিশ্চিত করে যে আপনার পণ্য স্বাস্থ্যকর ও মানসম্মত। এছাড়া বাংলাদেশ ফুড সেফটি অথরিটি থেকে সার্টিফিকেট নিতে হয়। পাশাপাশি বৈধ ট্রেড লাইসেন্স ও ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকা দরকার, যাতে সরকার অনুমোদিতভাবে ব্যবসা পরিচালনা করা যায়। এখন আসি মার্কেটিং ও ব্র্যান্ডিং এর দিকে। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমে সহজে গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব। এছাড়া দারাজ, ফুডপান্ডা, চাল ডালের মতো অনলাইন মার্কেট প্লেসেও পণ্য বিক্রি করা যেতে পারে। সুপার শপ যেমন স্বপ্ন, আগোরা, মিনা বাজারের সঙ্গে যুক্ত হলে বাজার আরো বড় হবে। ফিটনেস ইনস্ট্রাক্টররা বা হেলথ ব্লগারদের সঙ্গে কোলাবোরেশন করলে স্বাস্থ্য সচেতন গ্রাহকদের আকৃষ্ট করা সম্ভব। সঠিক পরিকল্পনা, মানসম্মত উৎপাদন, শক্তিশালী বিপণন কৌশল ও আইনগত অনুমোদন নিশ্চিত করতে পারলে এই ব্যবসা অত্যন্ত লাভজনক হতে পারে। যদি সঠিকভাবে এগিয়ে যান, তাহলে আপনার জুস ব্র্যান্ড একদিন বাজারে সফলতা অর্জন করবে। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। এমন আরো ব্যবসার পরিকল্পনা সংক্রান্ত ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।